অনেক হলো মাছের ঝোল, মাছের কারি, মাছের কালিয়া। চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের এই রেসিপিটা গ্রিন চিলি চিকেন। এটা একটা চাইনিজ রেসিপি। আপনি ইউটিউব খুঁজলে হয়তো একটা কি দুটো ভিডিও পাবেন। আর তার মাঝেই আমিও নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। গ্রিন চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে যেগুলো দরকার সেগুলো হচ্ছে একটা মিক্সিং জারে কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা, গোটা 4-5 কাঁচা লঙ্কা, এটাকে সামান্য অল্প জল দিয়ে এটাকে একটা ভালো করে, এক কথা বারবার বলতে হয়, একদম পুরো মিহি পেস্ট একটা তৈরি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকমভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে চিকেনটা আমি নিয়ে নিয়েছি আড়াইখানা বডি বা বোনলেস বেস্ট পিস। এবার এটাকে আমি চিলি চিকেন যেভাবে কাটা হয় সেই রকমভাবে সেম প্রসেসে আপনাদেরকে কেটে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবেই সেম প্রসেসে চিলি চিকেনের মতন আমি এটা কেটে নিচ্ছি। এবার এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ আজিনামোটর। এটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম। এবার সবগুলোকে একটু হালকা করে সুন্দর করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1.5 চামচ মতন ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের পরিমাণ মতন করে নেবেন। যদি চিকেনের পরিমাণ বেশি থাকে তো সেরকম পরিমাণ আপনারা অনুযায়ীটা দিয়ে দেবেন। তো এবার সবগুলোটাকে একদম পুরো সুন্দরভাবে এটাকে একটা মাখিয়ে 10-15 মিনিটের জন্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে মেখে নিচ্ছি। আর যতক্ষণ আমি এটা মাখছি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমাকে চেনেন না, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার মাখা কমপ্লিট। এবার এটাকে আমি সাইড করে দিলাম। এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম আর পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ডাইস কাটিং কেটে নিয়েছি, মানে এরকম একটু বড় বড় সাইজ করে যেরকম চিলি চিকেনে কাটা হয় সেম। আর এখানে 1 চামচ আদা কিমা আর 1 চামচ রসুন কিমা আর 3টে মতন কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে নিয়েছি ঝালের জন্য। এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব। তেলে ছাড়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে। খুব লাল লাল করার দরকার নেই, একটু হালকা ব্রাউন কালার হবে আর ভিতরটা সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবেই একটা করে নিতে হবে। তো চলুন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা আজকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, হালকা ব্রাউন কালার। তো আমি এটাকে এখন তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দের একটা রেসিপি হবে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। এরকম নতুন নতুন রেসিপি আপনি এর আগে পাবেন না। তো চলুন, নতুন নতুন রেসিপিগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাড়াতাড়ি। এবার ফ্রাই প্যানে একটা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অল টাইম হিট ফুল হিটে রাখবেন, কারণ চাইনিজ রেসিপিগুলোর জন্য বেশিরভাগ সময় ফুল হিটটাই প্রয়োজন হয়। তো এখানে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কাটাও কাঁচা দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার হালকা করে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি হালকা কালার একটু চেঞ্জ হয়ে এসছে। আর আমি গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়ে দিলাম যে আদা আর রসুন কিমা করে রেখেছিলাম, তো সেই আদা রসুনের কিমাটা দিয়ে আবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিলাম। আর অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখনই কোনো মশলাপাতি কিছু দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন। আমি আবার গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আর এখানে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে 3 চামচ মতন দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এই সময় হালকা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, যে ফুড কালারগুলো হয়। আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি। এবার এখানে দিয়ে দিলাম নুন আর আজিনামোটো, চিনি আর সামান্য পরিমাণ ঝালের জন্য গোলমরিচ। আজিনামোটোটা আপনারা অপশনাল থাকছে, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন, কারণ আজিনামোটো অনেকে পছন্দ করে না। এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর এবার আমি একটু ভালো করে এটাকে কষতে হবে, যাতে আপনারা যদি চান যে গ্রেভি করবেন তো এই সময় আপনাকে জল দিতে হবে, হালকা গরম করে জল দিয়ে দেবেন। আমি এটা ড্রাই বানাবো তাই সেরকম শুকনো করব। এবার এখানে আমি 1 চামচ মতন ভিনেগার দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ড্রাই করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তাহলে দেখতে পাবেন পুরো একদম পুরো ড্রাই ড্রাই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই আপনাদেরকে আবার বলছি, গ্যাসের ফ্লেমটা হাই হাই হিটেই রাখবেন। এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস বন্ধ করে এই যে দেখতে পাচ্ছেন প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আবার দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন আর রেসিপিগুলো বানিয়ে বাড়িতে খেতে থাকুন। টাটা, ভালো থাকুন।